সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ মিম রিভিউ। আজকে আমি কিছু মিম দেখব এবং সেগুলি রিভিউ করার চেষ্টা করব। আর ছোট ইউটিউবার বলে কি সাবস্ক্রাইব করা যায় না? ছোট ইউটিউবার দেখলেই সাবস্ক্রাইব করতে মন চায় না, না? তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব কর। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আমার চোখের সামনে যেই সমস্ত মিম আসবে সেই সমস্ত মিমেরই কিন্তু রিভিউ দিব। আর মিমগুলো রিভিউ দিতে আমাকে হেল্প করবে এই মোবাইল ফোনটা। এই মোবাইল ফোনটার মাধ্যমেই আমি মিমগুলো দেখব। চলো এখন মিমগুলো দেখা যাক। বাইকের ব্যাক সিটে দেখ বন্ধু, তুই জীবনে কি করলি। এই ভিডিওটা কিন্তু আমার একটা বন্ধুই ট্যাগ করছে। তো সেই বন্ধুটারও কিন্তু গার্লফ্রেন্ড নাই, সেও সিঙ্গেল। এখন সবারই ভিতর ভিতরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। দাদা, তার মানে তোমারও গার্লফ্রেন্ড আছে? সত্যি কথা বলতে আমার নাই, আমার কথা ভাবো না। আমরা যা জানি সেই বন্ধুরার গার্লফ্রেন্ড নাই, কিন্তু এদিকে আমাকে ট্যাগ করে বসছে। যখন ছোট ছিলাম না, তখন দেখতাম দাদা দিদিরা প্রেম করছে। এখন বড় হওয়ার পর দেখি আমাদের থেকে ছোট ছোট ভাই বোনেরা প্রেম করছে। তখন ভাবতাম একটা টাইমে তো আমাদেরও বয়স হবে, আমরাও প্রেম করব। কিন্তু না ভাই, আমাদের লাইফে প্রেম টেম নাই, হয়তো ডাইরেক্ট বিয়েটাই হবে। আমাদের থেকে ছোট ছোট ভাই বোনেরা প্রেম করছে। আমরাও ছোটবেলায় ভাবতাম বাড়িতে যাব, তাকে ডাকবো, তার সাথে একটু ঘুরে বেড়াবো, ফোনে কথা বলবো। সেই সব এখন কপালে নাই। A for apple. B for B for body. এ ফর অ্যাপেল, বি ফর আমি জানতাম বল, এ তো আলাগ বাচ্চা হয়, এখনকার বাচ্চা না বলে না, এখন কলিযুগ। বি ফর বৌদি। B for B for body. বৌদিও এই কথাটা শুনে মজা পেয়ে গেছে যে এ ফর অ্যাপেল, বি ফর বৌদিকে বুঝাচ্ছে। पढ़ने के लिए जरूरी है अच्छे से सोना। ओह, ये हैवी डायपर लीक कर सकता है। बहनों नानी को पता। ছোটবেলায় সবার মা বাবা তার বেটাদেরকে বেটিদেরকে ম্যানি পকো প্যান্টস পরাতো, দোকান থেকে কিনে আনতে হতো, পেচ্ছাপ করলে না ভিজে, অত কাচতে না হয়। তাও মানে বেশিক্ষণ টিকতো না। খরচা ভাই অনেক হতো ম্যানি পকো প্যান্টসের জন্য ছোটবেলায়। এখন বড় হওয়ার পর বুঝতে পারছি যে হ্যাঁ, বাচ্চাগুলোকে পড়ায় কতই খরচ হয় মানা যায়, সব জিনিসেরই কম বেশি হয়। এরকম বুদ্ধি করবে ভাবা যায়নি। এরা মনে হয় লেবার মিস্ত্রি ছিল, লেবার মিস্ত্রি থেকে একটা সিমেন্টের বস্তা হয়েছে, সেটা কেটে ম্যানি পকো প্যান্টস বানাইছে। पढ़ने के लिए जरूरी है अच्छे से सोना। লেবার মিস্ত্রি কাজ করে দেখেই বোঝা যাচ্ছে, তার জন্য সিমেন্টের বস্তা পাইছে, সিমেন্টের বস্তাটাকেই ম্যানি পকো প্যান্টস বানাই দিছে। বেশ বুদ্ধিটা ভালো। এটার থেকে একটা জিনিস জানতে পারলাম, টাকা কম খরচ করার জন্য এই সমস্ত বুদ্ধি কিন্তু অবশ্যই প্রয়োগ করা দরকার। ভাই, এটা আজ থেকে 3 বছর আগে কেন চালু হলি না? এই জিনিসটা যদি চালু হতিস, তাহলে আমাদেরকে এত জোর, এত গরমের মধ্যে আমাদেরকে এত খাটতে হতো না। দিদির বিয়েতে ভাই গাল ফাইটে গেছিল। দিদি হালকা ছিল। যদি এই মেশিনটা তৈরি হতো, তখন হয়তো আমার 3 বছর আগে আমাদের সব ভাইদের অনেকটাই হেল্প হতো। আর এই ভিডিওটা একটু ভাইদেরকে ট্যাগ করে দাও, এখনকার দিদিদের বিয়ে হলে এই মেশিনটা নিয়ে আসবে, এরকম পিড়ি করে উঠায় নিয়ে ঘোরাতে না হয়, এটা অনেকটা হেল্প করবে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে একটা গান ভাইরাল চলছে, যেটা কিনা আজ থেকে প্রায় 7 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল। কিন্তু ভাই 7 বছর আগে ট্রেন্ডিং হয়নি, ট্রেন্ডিং হচ্ছে এই ইদানিং। গানটা একটু শুনবো। সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি, তার কাজে উঠি গল। ছি 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 রে ননি ছি। ধনকে দেখিলে মনকে চিনলি, মনটা চিনলি নাই। সোনাকে চিনলি, ডালিকে চিনলি, আমাকে চিনলি না। ধন নাই মোর পাকিনি, ধন নাই মোর পাকিনি না, ধন নাই আমার পাকিনি, আমি তোমাকে চিনি না। ধন নাই আমার মন নাই, তুই কি আমার জানিস। ছি
ছি ছি ছি রে ননি ছি, নে রে নে আমার মনটা ছিঁড়ে নে। ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু না গানটা ভাই এখন কিন্তু ট্রেন্ডিং। আর এই গানটা দিয়ে কিন্তু দেবদার একটা পুরানো সিনেমার একটা গান, এই গানটা শোনার পর আমি দেবদা যে গানটা করছে সেই গানটা আমি সিরিয়াসলি ভুলে গেছি। দেবদার গানটা একবার শুনো, দেবদাকে নিয়ে যেই গানটা করছে। ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু না আসল গানটা কি ছিল ভাই, কি ছিল আসল গান? আসল গানটা কি ছিল ভুলে গেছি। দেবদাকে নিয়েও কিন্তু গানটা বাড়ায় গেছে ভাই, দেবদাকেও ছাড়লো না, সবাইকে নিয়ে গানটা বার করলো। আরো কয়েকটা মিম আছে এই গান নিয়ে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। 7 বছর আগেকার গান এখন ভাইরাল চলছে। এমনকি দেবদা, জিদ্দা, সোহম, নায়ক, নায়িকা, সেলিব্রিটি সবাইকে নিয়ে এই গানের মিম বার হয়ে গেছে। এমনকি হার্দিক পান্ডিয়াকেও ছাড়লো না। হার্দিক পান্ডিয়াকে যে নিয়ে যে রিচটা হয়েছে সেটা দেখি একবার। ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু না এত বড় খেলোয়াড়কে নিয়ে এই গানটা বার করছে, ভাবা যায়? বাবু ভাইয়া সব ভিউজ কা চক্কর হে বাবু ভাইয়া, ভিউসের জন্য কি না কি করতেছে। আর এআই অ্যাপ এটা এমন কিছু করতে পারে এআই এর মাধ্যমে যে তোমাকে যা কিছু বানায় দিবে ভাই, এআই সব কিছু করতে পারে। रुको जरा। ये सब क्या देखना पड़ रहा है। বাড়িতে যখন অনেক লোকজন আসে বা নিমন্ত্রণ থাকে কারো, তখন কিন্তু বাড়িতে অনেক বাসন হয়ে যায়। তো তখন মারা ছেলেদেরকে বলে বা কাউকে বলে যে একটু হেল্প কর, সুবিধা হবে। তখন অনেক মায়ায় পড়ে আমরাও হেল্প করি, যেহেতু অনেক বাসন থাকে। তো এই জিনিসটা কিন্তু অনেক হেল্প করবে। যখন ছেলেরা তো একটু এই সমস্ত দিক থেকে মানে কুড়িয়া হয় না, সব ছেলের উদ্দেশ্যে বলছে না, কিছু ছেলে তো কুড়িয়া হয়, বাসন মাজতে চাইবে না এই সমস্ত। তো তাদের জন্য এই জিনিসটা কিন্তু হেল্প করবে। আর ভাই আমি এটা মিম রিভিউ করতেছি নাকি হেল্পিং ভিডিও করতে বুঝতে পারছি না, এত হেল্পের জিনিস দেখাচ্ছি। একটু আগে দেখালাম তোমাদেরকে বিয়ের 7 পাক ঘোরানোতে হেল্প, এখানে বাসন মাজার হেল্প, আর কত হেল্প। তার জন্য এত হেল্প করতেছি, একটু সাবস্ক্রাইব করে দাও, বিশেষ করে ছেলেরা সাবস্ক্রাইব করো। ছেলেদের এত হেল্পের জিনিস করে দিলাম, ভাইদের আর দিদিকে উঠাতে হবে না। আর বাসন মাজার সময় এই প্রয়োগটা করলেই হেল্প হয়ে যাবে, বাসন বেশি কচাতে হবে না বা কল পান করতে হবে না। কত সুবিধা ভাই, সাবস্ক্রাইব করো এর জন্য। দেখো ভাই আমি কিন্তু এই ঘুগনি শুধু ঘুগনি খেতে পারি না দেখো তার জন্য দেখো দেখো এই যে মুখটা দিয়ে এবার মুখটা দিকে দেখো এই দেখো এইটা দিয়ে এই দেখো শুধু ঘুগনি আমিও খেতে পারি না। যখন শুধু ঘুগনি খেতে ইচ্ছা করে না, তখন কি করি, ঘুগনির মধ্যে মুড়ি মিশাই নি। ঘুগনি মুড়ি ভালো লাগে খেতে, বা পরোটা রুটি কিছু হইলে তখন ঘুগনিটা খেতে ভালো লাগে ওর সাথে। তাই বলে ভাই এরকম রিভিউ করতে গিয়ে, মিম রিভিউ করতে গিয়ে এরকম একটা মিম বার আসবে ভাবিনি ভাই। চুলের সাথে ঘুগনি কে খাই ভাই? আমার মা যদি হতো আমাকে ঝাঁটা দিয়ে পিটাতো। চুলের সাথে, তাও আবার নিজের চুল না, নিজের চুল পড়লে সেই চুলটাকে সরাই দিয়ে আমরা খাই। আর এখানে অন্যের চুল কাটে ওই চুলটা পড়তেছে, সেটা দিয়ে ঘুগনি মিশায় খাচ্ছে। ছি। নেক্সট মিম, নেক্সট নেক্সট নেক্সট। পরীক্ষার সময় আমার স্যার আমার কাছ থেকে যেইভাবে খাতা কেড়ে নেয়, এটা ভাই সেরা ছিল। ঠিক আমাদের খাতা ঠিক এইভাবেই কেড়ে নেয়। যখন পরীক্ষা দিতে বসবো ভাই, 2 ঘন্টা 3 ঘন্টা টাইম আসবে, 1.5-2 ঘন্টা পালায় যাবে, মনে পড়বে না। যখন বাকি থাকবে বেল পড়ার টাইম শেষ হবার 10 মিনিট বাকি, 15 মিনিট, তার আগেই সালা মনে পড়ে। আর তখন লিখতে যাব, তখন বেল পড়বে, সঙ্গে সঙ্গে খাতা এইভাবে কাটতে শুরু করে। নেক্সট। বউয়ের ইচ্ছা নাই, বউ রান্না করবে না, বলতেছে হোটেলে গিয়ে খা, হোটেলে গিয়ে খা। তাও বর বলতেছে সোনা আমার তুমি রান্না করো, আমি তোমার হাতের রান্না খাবো। তখন কি করবে, বউ তো না করতে পারে না, তখন বউ কি করে, রান্না করে নিজের বাড়িতে। আর রাগের মাথায় রান্না করে, যেহেতু বর বলে কথা, বর বলছে, বরের কথা তো ফেলতে পারবে না। তার জন্য কি করে, এরকম রাগের চোটে রান্না করে। ভাই বর ভাগ্যিস
পরে দেখছে যে তোর রাগ হইলে এরকম রাগ হয়, কিন্তু ভাই বরের কথা ফেলতে পারবি না, আগে বলতিস, বরকে বলতিস যে আমার এরকম রাগ, তাই বলে বরকে বাসন ছুঁড়ে মারে দিবি এরকম রান্নার সময়? ভাই দরকার নাই, আমি হোটেলে খাবো কিন্তু বউয়ের হাতের এই রান্না খাবো না, এরকম রাগের চোটে কে রান্না করে? আর মিম দেখার টাইম না, মাথা খারাপ হয়ে গেছে এই গানটা শোনার পর। গানটা যদি কেউ বুঝতে পারো বাংলা ভাষায় তাহলে অবশ্যই আমাকে ইনস্টাতে ডিএম করো। আর তোমরা নতুন একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছি, তোমরা অবশ্যই ফলো করতে ভুলো না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তো তোমরা অবশ্যই চেক করে নিও আর ফলো করো, সবাই ফলো করো, লাইক কমেন্ট শেয়ার সবার কাছে ট্যাগ করে দিও। তো চলো আজকের এই ভিডিও এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে